bebeu, curtiu, dançou, baforou, marolou. Bebeu, curtiu, dançou, baforou, marolou. হ্যালো এভরিওয়ান, আমি খন্দকার তহিদ লিখন ইনফো টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে 5টা পদ্ধতি অবলম্বন করে আমাদের যে উইন্ডো আছে এই উইন্ডোজের গতি অনেক দ্রুত করা যায়। কিন্তু এক্ষেত্রে মজার ব্যাপার হলো যে আমরা কোনো রকম সফটওয়্যার ইউজ করব না। তো আমরা কথা না বলে সরাসরি কাজে চলে যাচ্ছি। তো আমরা যে 5টা পদ্ধতি অবলম্বন করেছি সেই 5টা পদ্ধতির প্রথম যে পদ্ধতিটা হলো সেটা হলো যে পাওয়ার অপশন। আমরা পাওয়ার অপশন থেকে কিভাবে উইন্ডোজটাকে ফাস্ট করতে পারি। তো এই জন্য আমরা সার্চে চলে যাব এখান থেকে, এবং সার্চে যাওয়ার পরে এখানে সার্চ করব যে পাওয়ার অপশন। তো পাওয়ার অপশনটা আমার এখানে আসলে আমি পাওয়ার অপশনে চলে যাব, এবং পাওয়ার অপশনে যাওয়ার পরে আপনি যে সেটিংসটা দেখবেন সেটা হলো যে ব্যালেন্স দেওয়া থাকবে, কারণ এটা ডিফল্ট সেটিং উইন্ডোজের। এবং তারপরে আপনাকে এই যে অ্যাডিশনাল প্ল্যান আছে এখান থেকে পাওয়ার সার্ভার থাকতে পারে অথবা হাই পারফরমেন্স থাকতে পারে। তো আপনারা যেটা সিলেক্ট করবেন সেটা হলো যে হাই পারফরমেন্স। তো হাই পারফরমেন্সে চেক করার পরে আপনারা উইন্ডোজটা কেটে দিবেন, তাহলে এখানকার প্রথম যে স্টেপটা এই স্টেপের কাজটা শেষ হয়ে যাবে। তো দ্বিতীয়বার যে কাজটা করতে হবে, দ্বিতীয়বারের যে পদ্ধতি সেটা হলো যে ডিসেবলড আনওয়ান্টেড স্টার্টআপ প্রোগ্রাম। তো আমরা কিছু আনওয়ান্টেড অর্থাৎ আমাদের যে প্রোগ্রামগুলো দরকার নেই সেই প্রোগ্রামগুলোকে আমরা কিছু ডিসেবল করব, এবং এর মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারকে ফাস্ট করব। তো এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমি এই যে টাস্ক বার আছে, টাস্ক বারে যে কোনো একটা এমটি পয়েন্টে যাব, এবং যাওয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক করব, এবং ক্লিক করার পরে আমার কাছে কিছু অপশন আসবে। এই অপশনের ভিতর থেকে আমি একটা অপশন বেছে নেব। সেই অপশনটা হলো টাস্ক ম্যানেজার। তো আমি টাস্ক ম্যানেজারটা নেওয়ার পরে অনেকেরটা এমনভাবেও শো করতে পারে, আবার অনেকেরটা এমনভাবে শো করতে পারে। তো আমরা যদি আমাদের যেটা এখন দরকার সেটা পেতে চাই তাহলে মোর ডিটেলসে ক্লিক করব, এবং ক্লিক করার পরে আমরা সরাসরি এখান থেকে স্টার্ট আপে চলে যাব। তো স্টার্ট আপে গেলে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারবো, এখানে কিছু প্রোগ্রাম আছে যে প্রোগ্রামগুলো এখন বর্তমানে রানিং অথবা রানিং না। তো এই ক্ষেত্রে আমরা যে কাজগুলো করব, যে এখান থেকে যে প্রোগ্রামটা আমার দরকার নেই সেই প্রোগ্রামটা আমি অফ করে দিব, এবং সেই প্রোগ্রামটা অফ করে দিয়ে আমি আমার উইন্ডোজটাকে ফাস্ট করব। তো দেখা যায় আমার এখন দরকার পড়ে না যে এই যে রিয়েলটেক এইচডি অডিও ম্যানেজার, এটার দরকার হয় না। তো এটার জন্য আমি এখন ডিসেবল যদি করে দিই তাহলে দেখব যে এইখানে আমার প্রোগ্রামটা আসলে ডিসেবল হয়ে গেছে। তো এইভাবেই আরেকটা প্রোগ্রাম দেখা গেল যে আমার এইখান থেকে আমি একটা সিলেক্ট করি, দেখা যাচ্ছে অব্রো কিবোর্ড, এটা আমার এখন দরকার নেই। তো এটা আমি যদি এখন ডিসেবল করে দিই তাহলে এটা আমার ডিসেবল, অর্থাৎ এই প্রোগ্রামটা আমার এখন ডিসেবল হয়ে যাবে। তো এক্ষেত্রে এখানে কিন্তু আমার এই প্রোগ্রামগুলো এখন আর কাজ করা যাবে না। তো আমার যদি আবার যখন দরকার হবে যে আমার এই প্রোগ্রামটা আমি কাজ করব, তখন এখানে আসবে, এবং আসার পরে এখান থেকে এনেবল করে দিব। তো সেক্ষেত্রে আমার যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটা আবার পূর্বের মতন সুন্দরভাবে কাজ করবে। তো এইটা দ্বিতীয় স্টেপ। তো এইভাবেও আমরা আমাদের উইন্ডোজটাকে ফাস্ট করতে পারি। তো থার্ড যে প্রোগ্রামটা আছে সেটা হলো ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ। তো আমরা এই ডিফ্র্যাগমেন্ট এবং অপটিমাইজ যেটা, এটা করার জন্য ডিরেক্ট এই সার্চে যাব, এবং এখানে লিখব যে ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ড্রাইভার্স। তো এখান থেকে যদি আমি এই ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ড্রাইভার্সে ক্লিক করি তাহলে আমার কাছে একটা এইভাবে অপশন আসবে। তো অপশনটা আসার পরে আমার যে ড্রাইভটাকে আমি অপটিমাইজ করব অর্থাৎ ডিফ্র্যাগমেন্ট দূর করতে চাবো সেই ড্রাইভে ক্লিক করব। অর্থাৎ দেখা গেল আমি এখান থেকে সি ড্রাইভ যেটা আছে এটা ডিফ্র্যাগমেন্ট ক্লিন করতে চাই, তাহলে সেক্ষেত্রে এইখানে আমি ক্লিক করব, এবং ক্লিক করার পরে আমি এখানে অপটিমাইজ দিব। তো অপটিমাইজ দেওয়ার পরে দেখা যাবে যে আমার কাজটা হয়ে গেছে, অর্থাৎ এইখানে পার্সেন্টেজ দেখাচ্ছে, এই পার্সেন্টেজের পরেই আমার কাজটা ফাইনালি হয়ে যাবে। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম। তো এইভাবে আমরা ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ড্রাইভার্সের কাজটা করতে পারি। এবং ফোর্থলি আমরা যে কাজটা করব সেই কাজটা হলো যে ক্লিন আপ মেমোরি, অর্থাৎ আমরা আমাদের ড্রাইভারের যে মেমোরি আছে মেমোরি ক্লিন করেও আমাদের কাজটা সম্পূর্ণ করতে পারি। তো এই জন্য আমি
যে কোনো একটা ইয়ে থেকে আমি আমার এই যে মাই কম্পিউটারের ভিতর ঢুকবো এবং ঢোকার পরে আমি এই যে লোকাল ডিস্ক যেটা আছে এখানে প্রোপ্রাইটারসে দিব এবং প্রোপ্রাইটারসে দেওয়ার পরে আমরা এখানে একটা অপশন দেখতে পাবো যেটা হলো ডিস্ক ক্লিন আপ। এটা নট অনলি ফর ড্রাইভ সি, এটা অন্যান্য যে সকল ড্রাইভ আছে এই সকল ড্রাইভেও কাজটা করা যাবে। তো আমরা এখান থেকে যদি ডিস্ক ক্লিন আপে ক্লিক করি তাহলে দেখবো যে আমাদের ডিস্কটা ক্লিন করবে, অর্থাৎ এই ডিস্কের ভিতরে যে সকল আনওয়ান্টেড ডাম্প ফাইল আছে এই ডাম্প ফাইলগুলো আপন ইচ্ছায় ডিলিট হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনাদের চিন্তা করার কারণ নেই, কারণ এক্ষেত্রে আমাদের কোনো প্রয়োজনীয় ফাইলে উইন্ডোজ হাত দিবে না, শুধু ওই জাঙ্ক ফাইল এবং ডাম্প ফাইল অর্থাৎ যে সকল অপ্রয়োজনীয় ফাইল আমাদের প্রোগ্রামের ভিতরে জমা পড়ে আছে সেই সকল ফাইলগুলোকে স্ক্যান করবে এবং স্ক্যান করার পরে আমাদের এইটাকে ডিস্কটাকে ক্লিন করে দিবে। তো আমার এই যে এখানে ডিস্কটা ক্লিন করার জন্য দিয়েছে, তো আমি এখান থেকে জাস্ট এখানে ক্লিন আপ সিস্টেম ফাইলসে ক্লিক করব এবং করার পরে দেখব যে আমার এটা ফাইনালি ক্লিন হচ্ছে। তো আমার এটা শেষ হয়ে গেছে, তো আমি এখান থেকে ওকে দিব এবং ওকে দেওয়ার পরে ডিলিট ফাইল দিব এবং ডিলিট ফাইল দেওয়ার পরে আবার এটা ক্লিন করবে, যে সকল ফাইলগুলো আছে আনওয়ান্টেড সেগুলোকে সরাই দিবে। তো আমি এখান থেকে ওকে দিয়ে বের হয়ে আসলাম। তো ফিফথলি আমাদের যে কাজটা করবো অর্থাৎ ফাইনালি যে কাজের মাধ্যমে আমাদের উইন্ডোজটাকে একদম ফাস্ট করে ফেলবো সেটা হলো যে রিডিউস রান টাইম সার্ভিস। তো রিডিউস রান টাইম সার্ভিস করার জন্য আমাদের আবার সার্চে যেতে হবে এবং এখান থেকে রানে যেতে হবে। তো রানে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা টেক্সট লিখবো, সেটা হলো যে ms config। এই ms configটা লেখার পরে আমরা এখান থেকে ওকে দিব। তো ওকে দেওয়ার পরে আমাদের একটা উইন্ডো আসবে এবং এখানে লেখা থাকবে কিছু। এবার এই লেখাগুলোর ভিতর থেকে আমি সার্ভিসে যাব এবং সার্ভিসে যে আমার যে সকল সার্ভিস দরকার নেই এই মুহূর্তে সেই সকল সার্ভিসগুলোকে আমরা অফ করে দিব। তো আমার দেখা যাচ্ছে যে এইগুলোর ভিতর থেকে এখন দরকার নেই, তো আমি যদি এখন মনে করি যে এগুলোকে ডিসেবল করে দেব তো আমরা ডিরেক্টলি ডিসেবল করে দিতে পারি, অথবা আমরা একটা একটা করে সিলেক্ট করেও কিন্তু আমরা এখান থেকে ডিসেবল করে দিতে পারি। তো আমার এখন যেহেতু এগুলো দরকার আছে সেহেতু আমি এখানে ডিসেবল করতেছি না। তো আপনাদের যে সকলগুলো দরকার হবে না সেগুলো আপনারা অবশ্যই ডিসেবল করে দিবেন, তার দেন আপনারা ওকে এখানে প্রেস করবেন। তো আপনারা দেখবেন যে আপনাদের ওখানকার যে কাজটা এভাবে কাজটা হয়ে গেছে। তো এই ছিল যে 5টা পদ্ধতি এবং এই 5টা পদ্ধতি অবলম্বন করলে আমি আশা করি যে আপনারা আপনাদের উইন্ডোজের যত রকমেরই স্লোনেস থাকুক সেটা আপনারা দূর করতে পারবেন। তো আগামী টিউটোরিয়াল পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। এবং আমাদের সাথে থাকার জন্য বড় মতনই যে কথাটা বলি, আমাদের অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের পাশেই থাকতে হবে। তো আগামী টিউটোরিয়াল পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এই বলে আজকে টিউটোরিয়াল থেকে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, টাটা।